Assalamu alaikum everyone, how are you today? And today I'm gonna talking about how to calculate sales sheet. সো আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে কথা বলছিলাম। সো মাইক্রোসফট এক্সেলে আমরা হচ্ছে বিভিন্ন সূত্র এবং ফাংশনগুলো দেখেছিলাম গত ক্লাসগুলোতে। সো আজকের ক্লাসে আমি একটা প্রজেক্ট নিয়ে এসেছি। সো প্রজেক্টটা হচ্ছে একটা সেল শিট বা একটা হচ্ছে আপনার প্রোডাক্টের যে সেল শিট রয়েছে সেটা কীভাবে তৈরি করা যায়। আপনি ধরেন একটা দোকানের ম্যানেজার প্লাস হচ্ছে আপনার একটা নিজস্ব স্টোর রয়েছে, আপনার একটা শপ রয়েছে। সো সেই শপটাতে আপনি কিভাবে হচ্ছে নিজের হিসাবটা নিজে করতে পারেন। সো সেই ধরনের একটা সেল শিট আমরা আজকে নিয়ে এসেছি। সো এটা আমি মনে করি আপনি যদি আমার আগের যে ভিডিওগুলো রয়েছে, আগের যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে এই ধরনের একটা সেল শিট আপনি তৈরি করতে পারবেন। সো এই সেল শিটের মধ্যে যদি আমি এইখান থেকে আইটেম কম বেশি করে দেখবেন এইখান থেকে অটোমেটিক কম বেশি হবে। যেমন আমি এখানে একটা কোয়ান্টিটি দিয়েছি যে এটা হচ্ছে 5টা, ধরলাম যে এটা 6টা নিয়েছিল, না নিবে না, এখন আমি বললাম যে 3টা নিবে। 3 লিখে দেন আমি যদি একটা বাইরে ক্লিক করি দেখতে পাবো যে এখানে সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। সো এইখানে আমার 6টা ছিল, এখানে হবে 5টা। সো দেখেন আমার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। সো আপনি আবার এইখানে যদি 700 জায়গায় এটার প্রাইসটাকে আপনি যদি 600 করে দেন, আপনি যদি এই ঘরটাতে একটু খেয়াল করেন দেখতে পারবেন যে এই ঘরটাতে চেঞ্জ হয়ে যায়। সো এখানে দেওয়ার পরে যখন আমি এই ঘরে একটু খেয়াল করেন, যখন আমি এন্টার দিচ্ছি এই ঘরে চেঞ্জ হয়ে গেল। সো এরকম অটোমেটিক একটা সেল শিট আমরা কীভাবে তৈরি করতে পারি, সো সেটাই হচ্ছে আজকে দেখবো। সো আমি ফার্স্ট হচ্ছে একটু টিউটোরিয়ালটা শর্ট করার জন্য এগুলো লিখে রেখেছি আগে থেকে। সো আপনি জাস্ট এরকমভাবে লিখে নেবেন। সো এখন আমি যেটা করব, এইগুলা আমি যে অ্যামাউন্ট থেকে এই পর্যন্ত সব ডিলিট করে দেব। সো এইগুলো আমি সব ডিলিট করে দিলাম। এই পর্যন্ত যা আছে এগুলো জাস্ট টেক্সট। আপনি এইভাবে সুন্দর করে টেক্সটগুলো লিখবেন। দেন হচ্ছে আইটেম, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, ভ্যাট কত পার্সেন্ট, টোটাল কস্ট কত, সেল করলেন কত, দেন হচ্ছে প্রফিট হইলো না লস হইলো সেল করার পরে, সেগুলো আপনি কিভাবে ক্যালকুলেট করতে পারবেন সেটাই আমি হচ্ছে আজকে দেখাচ্ছি। সো ফার্স্ট আমি যেটা করব, আমার এখানে অ্যামাউন্টটা বের করতে হবে, রাইট? সো অ্যামাউন্ট বের করতে গেলে ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এখানে রেটটা দেখতে হবে যে রেট আছে কত স্পেশালি। দেন রেটের সাথে আমার যদি কোয়ান্টিটি, এই দুইটাকে আমি যদি গুণ করে দিই তাহলেই আমি হচ্ছে আমার অ্যামাউন্টটা পেয়ে যাব। সো সেটা বের করার জন্য আমার যেটা কী করতে হবে, অ্যামাউন্টের ঘরে আমাকে কার্সার একটা ক্লিক রাখতে হবে। দেন ক্লিক রাখার পরে আমি জাস্ট কিবোর্ড থেকে ইকুয়াল দেব। আমরা জানি এক্সেলে কোনো কিছু করতে গেলে আমাকে মাস্ট বি ইকুয়াল দিতে হয়। সো ইকুয়াল দেব। দেন ইকুয়াল দেওয়ার পর আমি এখন যা করব, আমার রেট যেটা রয়েছে এই রেটের উপরে আমি একটা ক্লিক করব, অথবা আমি রেটের যে রো নাম্বার এবং কলাম নাম্বার রয়েছে সেটা আমি লিখে দিলেই হবে। যেমন এটা হচ্ছে কলাম নাম্বার ডি এবং রো নাম্বার রয়েছে 5। সো এখানে আমি লিখতে পারি যে D5। যখনই আমি D5 দিলাম, D5 দেওয়ার সাথে সাথে এখন এই যে ঘরটা রয়েছে 500-এর, এই ঘরটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো আমি এইভাবেও দিতে পারি, আবার চাইলে ডিরেক্ট আমি ক্লিক করেও দিতে পারি D5। সো ছোট বড় হাতের কোনো বিষয় নেই এখানে, আপনি যে হাতে দেন কাজ করবে, কোনো সমস্যা নেই। সো D5 এর সাথে আমার গুণ হবে কোনটা, আমার এই যে কোয়ান্টিটি, পরিমাণ কত, 3টা। সো এখন আমি যেহেতু পরিমাণ বের করব, কোনো কিছু পরিমাণ বের করতে গেলে আমরা জানি মাঝখানে গুণ করে বের করতে হয়, তাহলে আমরা জাস্ট শিফট ধরে এই 8-এর মধ্যে স্টারটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা জানি কম্পিউটারে স্টার চিহ্নের মাধ্যমে কি করা হয়, আমাদের গুণ করা হয়, রাইট? ওকে। সো দেওয়ার পরে এখন আমাকে স্টারের বা গুণের পরের যে সংখ্যাটা কার সাথে গুণ করব সেটা আমাকে দিতে হবে। সো এখন কোয়ান্টিটি হচ্ছে আমার ই অ্যান্ড রো নাম্বার হচ্ছে 5। সো E5, জাস্ট আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম, E5 হয়ে গেল। এখন যদি আমি এন্টার প্রেস করি কিবোর্ড থেকে দেখতে পারবো যে আমার রেজাল্ট চলে আসছে, রাইট? সো একটা রেজাল্ট আমার চলে আসছে। দেন এর পরেরটা হচ্ছে আমার ভ্যাট রয়েছে 15%। সো আমরা আগে জেনে আসছি যে কীভাবে হচ্ছে আমরা পার্সেন্টেজ বের করতে পারি। সো আমরা জানি পার্সেন্টেজ বের করার জন্য গুণ করে দেন পার্সেন্ট দিলেই চলে আসে। ওকে, তো এখন আমি যেটা করব, এখন আমি এগুলো একটা ক্লিক করব, দেন ইকুয়ালে প্রেস করব। ইকুয়াল প্রেস করার পর এখন আমার ভ্যাট বের করতে হবে 5%। ভ্যাট হচ্ছে এই যে 1500 টাকাতে আমি কিনছি, এটা তো আমার প্রোডাক্টের প্রাইস, রাইট? সো এখন যদি আমি চাই যে আমার এখানে ভ্যাটটা বের করব 5%, এই 1500 টাকার ভ্যাট কত হয়, এখানে আপনি যে কত পার্সেন্ট দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা যে কান্ট্রির উপরে আপনার যে কত পার্সেন্ট ভ্যাট অ্যাপ্লাই করা রয়েছে সেটা দিতে হবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এটা দিয়েছি। সো দেওয়ার পর আমি যেটা করব এখন ইকুয়াল, দেন আমি যে অ্যামাউন্টের উপর একটা ক্লিক করব, যেহেতু অ্যামাউন্টের উপর থেকে আমার ভ্যাটটা বের হবে। সো আমি ক্লিক করলাম, দেন ক্লিক করার পরে শিফট ধরে এইটা প্রেস করলাম জাস্ট স্টার্ট দেওয়ার জন্য। এখন আমার 5%। সো 5% যেহেতু টেক্সট আর নাম্বার একসাথে রয়েছে, এখান থেকে দিলে 5% এটা কাজ করবে না। সো এখন আমাকে যেটা করতে হবে, এখানে ডিরেক্ট 5 অ্যান্ড % লিখে দিতে হবে। ওকে, দেওয়ার পরে জাস্ট এন্টার, এখানে চলে আসছে 75।
ওকে, তারপর হচ্ছে আমার টোটাল কস্ট কোনটা, এখন এই যে অ্যামাউন্ট এবং ব্যাট এই দুইটা মিলে আমার যা খরচ হয় তার টোটালটা হবে এইখানে যোগ। সো এখানে যোগ করতে গেলে আমাকে মাস্ট পে করে ক্লিক করতে হবে, দেন আমার কিবোর্ড থেকে ইকুয়াল দিতে হবে, দেন আমি এইটা প্লাস এই যে আমার যে G5 রয়েছে এটা, এই দুইটা যদি আমি যোগ করে জাস্ট ক্লিক করে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার সাথে সাথে আমি দেখতে পারবো যোগফলটা এখানে চলে আসছে। সো আমি এইভাবে যোগটা না করে আমি এইভাবে করতে পারতাম, ইকুয়াল sum and first bracket, দেন এইখানে ক্লিক করে ড্র্যাগ করে জাস্ট ব্রেকেটটা ক্লোজ করে করতে পারতাম। যেহেতু আমার সংখ্যা দুইটা সেক্ষেত্রে আমি ওইভাবে করেছিলাম। সো আপনি যেভাবে করেন কোনো সমস্যা নাই। সো আমি করলাম, দেন করার পর এখন বলতেছে যে প্রোডাক্টের সেল। এখন আপনি একটা প্রোডাক্ট ধরেন ঢাকা থেকে নিয়ে আসছেন টাঙ্গাইল, বা ঢাকা থেকে আপনার নিজস্ব এলাকায় নিয়ে গেছেন। সো সেই ক্ষেত্রে আপনি যে জায়গা থেকে নিয়ে আসছেন সেখানে আপনার কিছু কস্টিং খরচ আছে, সেটা টোটাল খরচ মিলে আপনার 1575 টাকা পড়ছে একটা প্রোডাক্টে, রাইট? সো ওই প্রোডাক্টটা আপনার টোটাল বিক্রি করার পরে কত টাকা আপনি বিক্রি করলেন, সেটা কি 1575 টাকায় বিক্রি করলেন, না তার থেকে উপরে, না কমে বিক্রি করলেন? সো আপনার বেস ক্লেম কত অ্যাকচুয়ালি, সেই বিক্রিটা আপনার এখানে লিখে দিতে হবে। ওকে, সো সেটা এখন ধরেন আপনি 1575 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন, আপনি ডেফিনেটলি চাবেন ওই প্রোডাক্টটা লাভ করে বিক্রি করতে, রাইট? সো সেই ক্ষেত্রে অবশ্যই আমি ধরলাম যে আপনি এটা 1600 টাকা বিক্রি করছেন, 1600 টাকা বিক্রি করছেন। সো এখন আপনাকে এখানে বের করতে হবে যে আপনার প্রফিট লস কেমন, আপনার প্রফিট হয়েছে না লস হয়েছে। সো এখন এইখানে যেটা খেয়াল রাখতে হবে, আপনার বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য আপনার কোনটা বেশি আছে, এখানে যেটা বেশি আছে সেটা থেকে যেটা কম আছে সেটাকে মাইনাস করে দিতে হবে। যেমন আমার এখানে কি আছে, ক্রয় মূল্য বেশি আছে, সো ক্রয় মূল্য থেকে আমার বিক্রয় মূল্যটাকে, সরি এখানে আমার বিক্রয় মূল্য বেশি আছে, সো বিক্রয় মূল্য থেকে আমাকে ক্রয় মূল্যটা মাইনাস করে দিতে হবে। যদি আমার ক্রয় মূল্য বেশি হইতো, বিক্রয় মূল্য কম হইতো, তাহলে আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করে দিলে আমি প্রফিট লসটা পেয়ে যাইতাম। সো আমি এখন প্রফিট লস বের করার জন্য এই ঘরে ক্লিক করলাম, দেন ইকুয়াল, দেন যেহেতু আমার সেলটা বেশি, বিক্রয় মূল্য বেশি, তাহলে আমি বিক্রয় মূল্য, দেন হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। জাস্ট আমি যদি এখন এন্টার দিয়ে দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার যে লাভটা রয়েছে সেটা চলে আসছে। ওকে, সো এখন আমি যদি এগুলাকে নিচের দিকে নিয়ে আসি, এখন এই যে বাকি যেগুলা রয়েছে এগুলা, সো আমি এই যে চারটা কিভাবে বের করব, আমি তো একটা বের করলাম, সো এই বাকিগুলোকে আমি এভাবে বের করব একটা একটা করে, কখনোই না। কারণ এইখানে এক্সেল একটা সুবিধা হচ্ছে কি, আমি একটা বের করার পরে আর বাকিগুলা কি অটো বের হবে। কিভাবে, যেমন আমি এইখানে যখন কারসার নিচ্ছি, এটা আমি আগেও দেখাই আসছি, আপনি একটু খেয়াল করেন যে এইখানে একটা রেক্টেঙ্গেলের মতো কারসার তৈরি হয়, আপনি এই যে একটু যদি দেখতে পারেন এখানে, হ্যাঁ এখানে কারসার নিলে আপনার কারসারটা এইরকম হবে, ঠিক এইরকম। যখন আপনার এইরকম হলে কিন্তু হবে না, আপনার কারসারটা হবে যে এরকম, আমি দেখাচ্ছি আপনি মন দিয়ে দেখেন। হ্যাঁ, এখন যে এরকম রয়েছে কারসারটা, আপনার কারসারটা যখনই এরকম হবে, হ্যাঁ তখন আপনার কারসারের ক্লিক করলে কাজ করবে। কিভাবে ক্লিক করবেন, আপনার কারসার যখন এরকম হবে, হওয়ার পর আপনি আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করবেন। দেখেন আপনার নিচের দিকে যখন ড্র্যাগ করতেছেন সব কিন্তু বেরোয় আসছে, এগুলোর যা যা গুণ করা দরকার সে অটোমেটিক গুণ করে নিস। ওকে, তারপরে এইখানে পরেরটা সেম ভাবে এখানে আপনি কারসার নেন, কারসার নেওয়ার পরে জাস্ট এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে, দেখেন যে সব চলে আসছে। সো আপনারা কিন্তু কষ্ট করে আর ওটা করতে হলো না। ওকে, সো তারপরে হচ্ছে টোটাল কস্ট যেটা, সো এটাও সেম ওয়েতে জাস্ট আপনি এখানে ক্লিক করেন, দেন ক্লিক করার পরে এটাকে ধরে জাস্ট এই পর্যন্ত দিয়ে দেন। দেন এই যে সেলসটা রয়েছে, সেল স্পেশালি এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে। যেমন আপনি একটা 1575 টাকাতে প্রোডাক্ট কিনে নিয়ে 1600 টাকা বিক্রি করছেন, আপনার 25 টাকা লাভ হয়েছে। দেন এখানে আপনি 6426 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে আপনি ধরেন বিক্রি করলেন 6400 টাকা, 6400 টাকা। ওকে, দেন এইটা আপনি 4704 টাকা দা কিনে বিক্রি করলেন হচ্ছে 4800 টাকা। সাপোজ আমি এখানে যদি 4800 দিয়ে দিই জাস্ট আপনাকে বোঝানোর জন্য, দেন তারপর হচ্ছে 3373 টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনে এটাকে আপনি বিক্রি করেন হচ্ছে 3200 টাকা। দেন এইখানে আপনি 3150 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে আপনি বিক্রি করেন হচ্ছে 3200 টাকা। ওকে, জাস্ট আমি এগুলো ধরলাম সে ফর এক্সাম্পল। এখন আমার এই যে ফার্স্ট প্রফিট লসটা যে আমি বের করলাম, এখন এই বাকিগুলো বের করব না, অবশ্যই বের করব। সেটা কিভাবে,
এখন এইখানে এই যে বাকিগুলো যেগুলো বের করলাম, যেমন হচ্ছে অ্যামাউন্ট, ব্যাট, টোটাল কস্ট কীভাবে বের করছি, জাস্ট ড্র্যাগ করে দিছি। এখানেও সেম প্রসেসটা কাজ করবে। জাস্ট আমি এখানে কার্সার রেখে, কার্সার যখন এইরকম হবে আমি জাস্ট ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে দেবো। দেখতে পাচ্ছি আমার যে জায়গায় লাভ হয়েছে সেই জায়গায় প্লাসের আসছে, আর যে জায়গায় আমার লস হয়েছে যে প্রোডাক্টে, সেই জায়গায় কি হয়েছে, মাইনাস চিহ্ন হয়েছে, রাইট? সো এই যে প্রসেসটা আমি করলাম, এটা যদি আপনি এখন তৈরি করেন, সো এখন তৈরি করার পরে আপনি যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্টের কোয়ান্টিটির পরিমাণ কমানোর প্রয়োজন পড়ে, যেমন 6টা, জাস্ট কমায় দেন। সেই অনুপাতে কিন্তু আপনার এখানে প্রফিট লস দেখেন চলে আসছে। যেহেতু আপনি প্রফিট কোয়ান্টিটি কমাই দিয়েছেন, তাহলে আপনার সেলটাও কমে দিতে হবে, রাইট? সেল এটার উপর ডিপেন্ড করে হবে। তো যদি আপনি এতটুকু বুঝে থাকেন, আমি মনে করি যে এই স্যালারি শিটটা আপনি সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন, তৈরি করতে পারবেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট বেসিক একটা স্যালারি শিট। সো এর পরবর্তীতে আমরা হচ্ছে আরও অনেক অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট নিয়ে কথা বলবো। সো আপনাকে আগে বেসিকটা শিখতে হবে। আপনি যদি বেসিকটা ভালোভাবে শিখে ফেলেন, দেন আপনার কাছে হচ্ছে অ্যাডভান্স লেভেলেরগুলো একটু ইজি মনে হবে। আর যদি আপনি বেসিক না শিখে আপনি অ্যাডভান্সে চলে যান, আমি মনে করি আপনি পারবেন না। যে কোনো একটা জিনিসে আপনি শুরু করে দেন শেষ পর্যন্ত যাইতে গেলে আপনাকে মাস্ট বি একটু কষ্ট করে যাইতে হবে। আর এক্সেল খুবই ইজি, জাস্ট আপনাকে একটু বুঝতে হবে অ্যান্ড বুঝে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। দেন ইউ উইল ডু দিস, ওকে, আই থিঙ্ক। সো আজকে এই পর্যন্তই, এবং দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল এবং পরবর্তী কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।